শীতের সকালে গরম গরম খুদের ভাত হলে কিন্তু সকালটা বেশ জমে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে সকালে নাস্তার জন্য এই যে হাতে মাখিয়ে বানিয়ে নিচ্ছি খুদের ভাত। আসলে এখানে আমি রেগুলার যে ভাতের চাল খাই সেই চালের এখানে খুদ নিয়েছি। আর খুদের সাথে আমি কিছু পেঁয়াজ কুচিয়ে, কিছু রসুন কুচি আর কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। সামান্য একটু লবণ দিয়েছি আর কিছু আস্ত মশলা দিয়ে দিয়েছি। আসলে খুদের ভাত রান্নার ক্ষেত্রে কিন্তু তেমন মশলা না দিলেও চলে, কিন্তু আমি একটু দিলাম যেন একটু ফ্লেভারটা একটু সুন্দর আসে আর কি, গ্রানটা ভালো আসার জন্য। তার জন্য দিয়েছি, দিয়ে এখন হাতে ভালোভাবে মেখে নিচ্ছি। আমি খুদের ভাত রান্নার ক্ষেত্রে সবসময় দেখা যায় যে এইভাবে হাতে মাখিয়ে খুদের ভাতটা রান্না করি। আর আমার কাছে মনে হয় যে এইভাবে রান্না করলে খুব কম সময়ে রান্নাটা হয়ে যায়। তো যাই হোক, আমি কিন্তু এখানে খুদের ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে আমি একটু ডিম ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, ডিমটা ভেজে নেব। আর কিছু আলু সিদ্ধ করেছি, যে আলুটা একটু ভর্তা করে নেব, কারণ খুদের ভাতের সাথে কিন্তু ভর্তা না হলে একদমই ভালো লাগে না। তাই ঝটপট করে আলু ভর্তাটা করে নেব। তো এদিকে কিন্তু খুদের ভাতটা আমার প্রায় রান্না করা হয়ে গেছে। তো আমি সুন্দরভাবে একটু নেড়ে ছেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে একেবারে দমে রেখে দেব 10 মিনিটের জন্য, একেবারে অল্প আঁচে রেখে। তাহলে কিন্তু এই যে গরম গরম খুদের ভাত আমার রেডি হয়ে যাবে। আর বিশেষ করে শীতকালে সকালবেলা নাস্তার ক্ষেত্রে এই খুদের ভাত কিন্তু খুব বেশি ভালো লাগে খেতে। আর মনে হয় যে সকালটা একেবারেই জমে যায় তেমন আর কি। তো যাই হোক, এদিকে কিন্তু আমার খুদের ভাতটা রান্না করা হয়ে গেছে। তো এদিকে আমি ডিমটা ভেজে নিচ্ছি, গরম গরম ডিম। এখানে আমি 2টো ডিম একসাথে একটু মিক্স করে রেখে দিয়েছিলাম। আর এই যে এভাবে আমি ভেজে নিচ্ছি পাটিসাপটা পিঠার মতো করে আর কি। তো এভাবে আমার কাছে ডিম ভাজি করলে মনে হয় একটু ভালো লাগে, বিশেষ করে যেহেতু আমরা 2-3 জন মানুষ, তো তার জন্য এইভাবে ডিমটা ভাজলে একদম ভালো লাগে আমার কাছে। তো এইভাবে ভেজে নিচ্ছি। আর এই যে আমার রান্না কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে। তো এখানে ভাত বেড়ে নিচ্ছিলাম, খুদের ভাতগুলো। আর খুদের ভাত কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছে। আর এই যে সাথে আমি ডিম ভাজি নিয়ে নিলাম, আর সাথে নিয়ে নিচ্ছি এই যে আলু ভর্তা। খেতে কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল। আর এইরকম যদি এক প্লেট যে সকালে নাস্তাটা থাকে খুদের ভাত আর সাথে ভর্তা ডিম ভাজি, তাহলে আর কি লাগে বলুন শীতের সকালে এই যে নাস্তার ক্ষেত্রে। তো যাই হোক, খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল। যাই হোক, এখন কিন্তু সবাই বসে নাস্তা কমপ্লিট করে নিচ্ছিলাম। আর এখন বাজে সকাল 8টা, কারণ আজকে একেবারে সকাল সকালে যে নাস্তাটা করে নিচ্ছিলাম। তো এরপর আমার বাচ্চা ঘুম থেকে উঠে গেছে, আর এই যে এখন নুডলস রান্না করে নিচ্ছি। আর এখন বাজে ঠিক প্রায় সকাল 9টার দিকে। তো এই যে ওর জন্য নুডলস রান্না করে নিচ্ছিলাম, কারণ ও খুদের ভাত খাবে না। তো ওর জন্য নুডলস রান্না করে নিচ্ছি। বাচ্চাকে নাস্তা করিয়ে এরপরে যে আমি আর আমার বাচ্চা মিলে ছাদে চলে এসেছি। আর এখন বাজে ঠিক সকাল 9:30। তো এই যে এসেছি ধনিয়া পাতা তোলার জন্য আর কি। তো এখন কিন্তু ধনিয়া পাতাগুলো আব্বু প্রায় 2-3 দিন আগে যে ধনিয়া পাতা আবার নতুন করে বুনে দিয়েছে। তো এগুলো কিন্তু একেবারে ছোট ছোট রয়েছে, এখনও বড় হয়নি। তো দেখতে আসছিলাম যে কতটুকু বড় হয়েছে। আর কিছুদিন আগেই কিন্তু প্রায় শেষ হয়ে গিয়েছে আমাদের যে ধনিয়া পাতা গাছগুলো ছিল সেগুলো, কারণ রেগুলারিতে এই ধনিয়া পাতা দিয়ে আমরা তরকারি রান্না করে খাই। তো তার জন্য তো এই যে এখন ছোট ছোট রয়েছে, প্রায় আর 4-5 দিন পরে দেখা যাবে ধনিয়া পাতাগুলো কিন্তু প্রায় বড় হয়ে যাবে, তখন আবার নিয়ে যে রান্নাবান্না করতে পারবো। তো তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর বিশেষ করে কি নিজেদের বাগানের সবজি কিন্তু ধনিয়া পাতা বা যে কোনো সবজি খেতে অনেক বেশি ভালো লাগে।